সুখে হরি বল হরি বল বলো হরি বল। এইটাও সম্ভব? আমি একবার অফিসিয়াল, তুই কাকে বলে দেখাচ্ছিস ভাই? রোজ কামিং সুন যেরকম সেরকম স্ট্রাইক কামিং সুন। স্ট্রাইক কোনো দেবো আমি, দাও এমনি দেবো। তুমি আমার ময়না পাখি, আমি তোমার টিয়া, তোমাকে আজ ভরবো আমি ভালোবাসা দিয়া। রুকো যারা, সবার করো। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? কারণ কোনো সমস্যা নাই, একটু বেশি আঙুল মারার ফলে ওই জায়গাটা ইনফেকশন হয়ে যাবে, তার জন্য পাবলিক তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছে। বিয়ে করা কি পাপ? আরে এইটা না আমাকে বড় মশাই। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। হ্যাঁ, আজকে কে কাকে কতটা দিতে পারে সেটা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে। হে গাইস, ইটস শোনক সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ছাত্রীদের লিডার তানিয়াকে নিয়ে। হঠাৎ করে খবর পেলাম আমার এক্স মারা গেছে। কোথায় এক্স মারা যাবার পরে তাকে দেখে একটু করবি, না মানে দুঃখ প্রকাশ। আরে দিদি, তোমার এক্স কোথায় মারা গিয়েছে, তুমি কোথায় তার সাথে সুখ দুঃখের সাথী হবে? আমার 23 নম্বর এক্স। সে কি কথা, একটা না, দুটো না, তিনটে না, একেবারে 23 নম্বর এক্স? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখলে বোঝা যায় তুমি একটা পাক্কা। না মানে তুমি এই 23টাকে একসাথে দিতে কিভাবে? না মানে টাইম হবে, ঠিক আছে। তা বলছি এই 23 নাম্বার এক্স এর সাথে তুমি ব্রেকআপটা কেন করলি? করে বলে যে বাবু আমি বাথরুমে গেছিলাম, তো সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। না মানে এটা কিরকম গার্লফ্রেন্ড যে মানে বাথরুমে গিয়েছে বলে ব্রেকআপ করে নিয়েছে? কিন্তু এটাও তো হতে পারে তোমাকে দেখে ওর দাঁড়াচ্ছিল না, তাই বাথরুমে গিয়ে একটু ভিডিও দেখে মেরে দিচ্ছিল। কারণ সে আমায় কথা দিয়েছিল সে আমার পারমিশন ছাড়া কিন্তু হাঁক দিয়ে মুততে কোনো কোথাও যাবে, সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিই। বুঝলাম, ব্রেকআপ করে নিয়েছে, 23 নাম্বার এক্সটাও গেল, কি আর করা যাবে। তো সেই দুঃখে সবাই একসাথে বলো আমি বুঝতে পারছি গাইস, তোমাদের একটু বুঝতে ব্যাপারটা সমস্যা হচ্ছে, তো তার জন্যই সৌনক অফিসিয়াল আছে। তো প্রথম থেকে বলি, এই 23 নাম্বার এক্সটা ছিল, এর সাথে বাথরুমে যাওয়ার যে ব্যাপারটা, ওটার পরে ব্রেকআপ হয়ে যায়, দেন তারপরে আবার এর সাথে বিয়ে করে। কিছু সুখে এইটাও সম্ভব? কি করছিস? মাইকে চোদ দে 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 দে, ঘরে নিয়ে গিয়ে আচরা বাস ঢুকে দি। ওয়েট 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 ওয়েট, মানে এক সেকেন্ড, রিভার্স কর রিভার্স কর। মানে পাবলিক ভাড়া প্রথমেই বুঝে গেছে যে এটা তোরা পুরো চুতিয়াগিরি করছিস। ঠিক বলেছো। মতো ছাপিতে সোশ্যাল মিডিয়াতে সে চুতিয়াগিরি ছাড়া তো কিছু করার নেই, সেটা তো সবাই জানে। তাও মানে অ্যাক্টিংটা একটু ভালো করে করতে পারতিস, না মানে অ্যাক্টিং করবি সেটাও পাচ্ছিস না। মানে তোর ভিতরে আলাদা কি ট্যালেন্ট আছে? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আমি বুঝতে পারছি এবার আর তোমার টয় দিয়ে হচ্ছে না, না মানে এবার মানুষে মানুষে ঘর্ষণ প্রয়োজন। বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, নিজের যে কুকৃতির কথা একদম এইভাবে মানে সবার সামনাসামনি নিজের নাম ধরে প্রকাশ করলি না, কিন্তু যে মুখে যে বললি তোদের জন্য সমাজটা আজ কাঁধাগাড়ে যাচ্ছে, এটা শুনে অন্তত আমার খুব ভালো লাগলো। ব্যাপারটা একদম তোমরা সোজাসুজি ভাবে সামনাসামনি ভাবে নিলে হবে না, একটু ব্যাপারটা ঘুরিয়ে বলেছে, ওটাই বুঝে নিতে হবে ওই আর কি। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি। আরে কাকা, এরা সোশ্যাল মিডিয়া সেই চুতিয়া ছাত্রী যারা শুধুমাত্র ন্যূনতম কিছু ভিউসের জন্য মুখে নিতে পারে। আপাতত হচ্ছে সারাদিন ধরে খোঁজার পরে বন্ধু বান্ধবরা সবাই মিলে হেল্প করার পরে হচ্ছে এই যে আমাদের একটা ভাড়া বাড়ি। দেখ তানিয়া, মানে এত খোঁজার কোনো দরকার ছিল না, বলতে পারতিস আমাদের বাড়ির বাথরুমটাই তোর জন্য পারফেক্ট ছিল। আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, আসো। এই যে বাড়ি, এই বাড়ির মালিক দাদা, আমার যোগাযোগ বহুদিনই। তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো, কোনোদিন আমরা ভাবতেই পারিনি আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। হ্যাঁ, পাবলিক তো তোকে ভালোভাবেই চেনে, আর আমার ভিডিও দেখার পরে পাবলিক আরো ভালোভাবে বুঝে যাবি যে তুই ভিউসের জন্য কতটা নিচে নামতে পারিস। ঠিক বলেছিস। তাতে আমার কিছুই যায় আসে না। আরে নেই লজ্জা শরম।
আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না পাল, শুধু খালি একটা কথা বলছি, জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি। হ্যাঁ হ্যাঁ, একটা না প্রচুর, মানে সেগুলোর গুণে শেষ করা যাবে না। কোনো জায়গায় কাজ করতিস কিনা সেই সন্ধানটা আমার নেই, এবার আশা করি সেটাও তুই করেছিস। আমার ভাই তানিয়া দেবনাথকে ভালো লেগেছে। খেলাটা বেশ ভালোই খেলেছো তুমি, একটু ধৈর্য ধরো, খেলা আবার হবে। আই ওয়েটিং ফর ইউ মামনি, কারণ এইরকম সমাজের জঞ্জাল পরিষ্কার করার জন্য আমি অলওয়েজ রেডি। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। অফিসিয়াল রোস্ট কামিং সুন প্রিয়াঙ্কা এন্ড সাজিদ ওয়েট কর। তা আমরা কি চুরি করেছি ভাই না ডাকাতি করেছি? এক সেকেন্ড, কে বললো দেখি তো ফোন ছোড়া, আমি একবার একটু অফিসিয়াল তাহলে চলো ব্যাপারটা এবার প্রথম থেকে বলি, ব্যাপারটা আমার সাথে কি ঘটেছিল, তারপরে আমাদের এই লেসবিয়ানটাকে একটু ধুয়ে নিচ্ছি। ব্যাপারটা হলো কিছুদিন আগে, মানে আমি ইনস্টাগ্রাম ঘাটছিলাম, তখন দেখলাম, মানে রাত তখন 9:30 সামথিং বাজে, তো তখন দেখলাম আমার প্রিয়াঙ্কা, ওই যে প্রিয়াঙ্কাকে ফলো করা ছিল, যে সাজিদের এখন মানে এখনকার স্ত্রী, তো সেই সাজিদের স্ত্রীকে আমার ফলো করা ছিল, মানে আসল স্ত্রী কিনা জানি না, আসল নকল এর তো কোনো গ্যারান্টি নেই। তো ওকে ফলো করা ছিল, দেখলাম ওরা 3জন লাইভে এসছে, এবার আমি লাইভে ঢুকলাম, ঢুকে ওদের নাটক দেখছিলাম। এবার নাটক দেখার পরে আমি কিছুদিনই ভাবছিলাম এদেরকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাবো। এবার আমি দেন ওখানে একটা কমেন্ট করি যে তোমাদের নিয়ে রোস্ট ভিডিও আসছে, ক্লিপটা তো দেখলে রোস্ট ভিডিও আসছে, তো সেই ক্লিপটা আমি তোমাদেরকে দেখালাম। তো তারপরে এরা আমাকে মানে 3জন মিলে, মানে একা পেয়ে 3জন মিলে, আমি জাস্ট এটুকু লিখেছি যে সাজিদ এন্ড প্রিয়াঙ্কা রোস্ট ভিডিও কামিং সুন। তারপরে এরা মানে তানিয়া আমাকে বলে রোস্ট ভিডিও কামিং সুন, তেমন তোর চ্যানেলে স্ট্রাইকও কামিং সুন। কাকে বলে দেখাচ্ছিস ভাই? দাঁড়া এক সেকেন্ড, বলছে রোস্ট কামিং। এবার আমি ছেলে আচ্ছা তুই এক সেকেন্ড, এই তোর আইডি দেখি তো একটু, দাঁড়া তোর আইডিটা একটু ঘুরে আসি বাবা, এক সেকেন্ড দেখি তোর আইডিটা। এই দেখ তো কত ফলোয়ার্স, আমার এখানে দেখা যাচ্ছে না। রোস্ট কামিং সুন যেরকম, সেরকম স্ট্রাইক কামিং সুন। তো তার সাথে সাথে সাজিদও বলে সোজাসুজি স্ট্রাইক মারবো, তার সাথে প্রিয়াঙ্কাও আমাকে বলে যে তোরা কিভাবে রোস্ট ভিডিও বানাস সেটা আমি এবার দেখবো, সবকিছু মানে 3জন মিলে আমাকে এক কথায় হুমকি দেয়। ভাই আলাদাই রকমের, ভাই রোস্ট করলেই নাকি তারা স্ট্রাইকের হুমকি, ভাই আলাদাই লেভেলের। আসো খেলবো, খেলা হবে। প্রিয়াঙ্কা, সাজিদ আর তানিয়া, বেশি করে তানিয়া খুব ফটর করছিল, তো আমাকে আবার বলছে কে একটু দেখি তোর প্রোফাইলটা একবার দেখে আসি, তো মানে ওর একটু ফলোয়ার্স আছে বা ওর একটু সাবস্ক্রাইবার আছে বলে মানে খুব ঘ্যাম, মানে এমন ঘ্যাম, মানে তোর তো বলবো মানে তানিয়া তোর তুই ছাপড়িগিরি করে বা একটা ছেলের সাথে একটা ছেলেকে ইউজ করেই তো তুই এই জায়গায় গেছিস, আবার এখন এই যে বিয়ে করে এই যে নাটকটা করে পুরো আবার ফলোয়ার্স গেইন করার চেষ্টা করছিস। ওই রকম ভাবে না ফলোয়ার্স গেইন করার বা ওই রকম ভাবে চুতিয়াগিরি ছাপড়িগিরি করে ফলোয়ার্স কামানোর আমাদের কোনো ইচ্ছা নেই, বুঝতে পারলি? আর তোমরা এই সোশ্যাল মিডিয়াতে এসে নাটক করবে, হারমারামারি করবে, আবার যদি কেউ সেটা কোনো রোস্টার বা কেউ যদি সেটাকে নিয়ে প্রতিবাদ করতে যাই বা সেটাকে নিয়ে বলতে যাই, তাহলে তার চ্যানেলে স্ট্রাইক মারবি বা তাকে বলতে পারি সে আমরা দেখে নেব, তাকে তুই রোস্ট ভিডিও কর, আমাদেরও স্ট্রাইক কামিং সুন। ভাই কি বলতে চেয়েছিস গাইস? মানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা নাকি একে সাপোর্ট করো, মানে আনসাবস্ক্রাইব করো এর মতো পাবলিকদের, মানে তোমাদেরকে এতদিন চুতিয়া বানিয়ে গেছে, আর তোমরাও সেই ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তো একটু মানে মুখের সামনে ধরেছে তোমরাও সেটা খেয়ে নিয়েছো। ওয়েস্ট বেঙ্গলের মানুষ বলে কথা, মানে আর সমস্ত রোস্টারকে বলছি, মানে আমাকে স্ট্রাইক মার হুমকি দিচ্ছে, মানে আমি নাকি রোস্ট করলেই নাকি স্ট্রাইক মারবে। আমি তানিয়াকে বলে রাখছি, ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে রাখছি, ভিডিওতে রোস্ট করলাম, যদি ক্ষমতা থাকে তুই স্ট্রাইক আমাকে মেরে দেখা, আমি তোকে ওপেনলি চ্যালেঞ্জ করলাম। আমি তো কোনো খারাপ ভিডিও করিনি, যেরকম ভিডিও তুই বানিয়েছিস আমি সেই হিসেবেই রোস্ট করেছি, যদি তোর ক্ষমতা থাকে স্ট্রাইকটা মেরে দেখা। স্ট্রাইক মারার কথা বললে না, মেরে দেখাও। কি দিদি তুষারের দিকটা মনে রেখো, তোমাকে স্ট্রাইক মারবোই শোনা, মারবোই। আর এখনকার কিছু বড় ক্রিয়েটাররা মানে যদি তারা ভুল কিছু করে, ছোট কোনো রোস্টার বা কেউ যদি প্রতিবাদ করতে যায়, তাহলে পুলিশ কেস বা তার চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা বা তাকে স্ট্রাইক মারার কথা, এরকম সব ভাববে। মানে তারা ক্ষমতার অপব্যবহার করছে এক কথায়, যেরকম রাহুল সোনাই, আবার যে বং মিডিয়া, যে ব্যাপারটা নিয়ে তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা বঙ্গাল তানিয়ার পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানিও, একদম বেটে দেবো। পরের পার্টটা নিতে পারবে কিনা জানি না গাইস, যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর বঙ্গাল তানিয়া রোস্ট করলাম, যদি পারিস স্ট্রাইকটা মেরে দেখাস, ঠিক আছে?
সো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এই তানিয়াকে না সাপোর্ট করে আমাদের মতো কিছু পাবলিকদের সাপোর্ট করো। আশা করি আমরা মানে কোনো কিছু যদি কেউ খারাপ কিছু করে তার বিরুদ্ধে প্রতিবাদ অন্তত এইটুকু করতে পারবো। সো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিওতে। তো তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, 20,000 তাড়াতাড়ি করতে হবে। আর সে দেখা হবে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।